নমস্কার, খুকুস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে ক্রিস্পি চিকেন বানিয়ে দেখাবো। তার জন্য প্রথমেই যেগুলো আমার লাগছে সেটা তো চিকেন লাগছে, আর আদা রসুন কাঁচা লঙ্কা, ভিনিগার, সয়া সস আর নুন। প্রথমে এইগুলো লাগছে। আমি আদা রসুন কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেবো, তারপরে ম্যারিনেশনে আসছি। বোনলেস চিকেনগুলো স্লাইসগুলো নিচ্ছি একটি পাত্রে। কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্টটা দিচ্ছি, নুন দিচ্ছি। আচ্ছা, আমি একটু সয়া সস দিচ্ছি, ভিনিগার দিচ্ছি। আপনারা ভিনিগারের ক্ষেত্রে লেবুর রসও দিতে পারেন, যেটা আপনার কাছে থাকবে সেটাই দেবেন। আচ্ছা, আমি এরপরে কর্নফ্লাওয়ার দিচ্ছি বন্ধুরা, একটু বেশি করেই কর্নফ্লাওয়ার দিলাম। ভালো করে একবারে মাখিয়ে নিচ্ছি। আমি একটু আধ ঘন্টা রেস্টে রাখবো। আচ্ছা বন্ধুরা, আমি আরেকটি প্লেটে কর্নফ্লাওয়ার নিলাম, তাতে গোলমরিচ দিলাম, নুন দিলাম। আচ্ছা, নুনটা একটু বেশি হয়ে গেল মনে হচ্ছে, একটু তুলে রাখছি। এরপরে বন্ধুরা আমি ওই যে স্লাইসগুলো আমি আবার এরকম করে করে সব আবার সবগুলো এরকম করে করে নিচ্ছি। বন্ধুরা, আমি এইভাবে একটা একটা করে পিস রেডি করে রেখেছি। রেডি করে চলুন এবারে আমার কর্নফ্লাওয়ারে কোট করা হয়ে গেছে, এবারে ভাজতে যাব। চলুন। তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে ছাড়ি। উল্টাই। বন্ধুরা, একদিন বাড়িতে করবেন, চা কফির সঙ্গে বিকেলবেলায় স্ন্যাক্স হিসেবে খুব সুন্দর একটা আইটেম। আমি শুধু ক্রিস্পি চিকেনই না, তার সঙ্গে আরেকটা জিনিসও দেখাবো। সেগুলো এগুলো আস্তে আস্তে করে আমি এরপরে তুলি। আচ্ছা বন্ধুরা, আমার ক্রিস্পি চিকেন রেডি। এটা তো চা কফির সঙ্গে খাওয়ার একটা খুব ভালো ব্যবস্থা হলো, কিন্তু রাতের রুটির সঙ্গে খাওয়ার জন্য আমি আরেকটু কিছু করতে চাই। চলুন সেটাতে এবারে যাই। আমি ওই তেলটার থেকে অল্প সামান্য একটু তেল নিলাম, তাতে আমি পেঁয়াজগুলো দিচ্ছি। আচ্ছা, আমি এখানে লাল, হলুদ, সবুজ বেল পেপার নিয়েছি। আপনারা শুধু ক্যাপসিকামও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা দেখতে সুন্দর হবে বলে আমি আপনাদের জন্য নিয়েছি। আচ্ছা, আমি এখানে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। এতে কি হয়, দেখতে সুন্দর, কিন্তু কাজের ব্যাপারে একই গুণ।
সামান্য নুন দিচ্ছি। আচ্ছা, একটু কাগজি লেবুর রস দিচ্ছি। এটা বন্ধুরা এত সুন্দর, আর কেউ বাইরে আর হোটেলে কেউ খেতে যাবে না, বাড়িতে অবশ্যই করবেন। কেমন লাগলো আজকে আমার ক্রিসপি চিকেনের এইটা, সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক তো দিতেই হবে বন্ধুরা আপনাদেরকে, তখন আমি বুঝবো কী করে আপনাদের পছন্দ হয়েছে। শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ থাকার জন্য আমার সঙ্গে অসংখ্য ধন্যবাদ। এটা আপনারা রুটি দিয়ে, পরোটা দিয়ে, রুটি দিয়েই ভালো, শুকনো শুকনোও খেতে পারেন। এটাও আপনারা কফি চায়ের সঙ্গে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি আর ঝাল দিচ্ছি না, টক ঝাল মিষ্টি এটা খুবই হয়েছে। আপনারা সস দিতে পারেন, আমি দিচ্ছি না, এটাই খুব সুন্দর খেতে। যদি ইচ্ছে হয় তাহলে সস দেবেন, কিন্তু সস দেওয়ার আর কোনো প্রয়োজন নেই, এমনিতেই খুব সুন্দর খেতে হয়েছে। ঠিক আছে বন্ধুরা, আপনারা আমার সঙ্গে এতক্ষণ ছিলেন, ধন্যবাদ। এবার প্লেটিং করবো আর দরকার নেই।